of September, the U.S. forces will be out of Iraq, وسوف تدخل الشركات الأمريكية while the U.S. companies will be inside Iraq. ودائما تخلق العلاقة. দীর্ঘ 23 বছরের সামরিক উপস্থিতির পর অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরে থাকা ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যেই ইরাকে থাকা সব মার্কিন সেনা দেশে ফিরে যাবে। 2003 সালে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইরাকে প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্র। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সাদ্দামের পতনের পরও দেশটিতে মার্কিন সেনা অবস্থান অব্যাহত ছিল, তবে এবার সেই দীর্ঘ উপস্থিতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আইএস বিরোধী অভিযান সমাপ্ত করতে 2024 সালে ইরাকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওই চুক্তির সময় ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন ছিল। হোয়াইট হাউসে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ইরাকে আমাদের সামরিক বাহিনী রাখার আর প্রয়োজন নেই, তবে তিনি ইরাকে মার্কিন তেল কোম্পানিগুলোর বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক ত্যাগ করবে, তবে মার্কিন কোম্পানিগুলো দেশটিতে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাবে। উল্লেখ্য, সাম্প্রতিক ইরান সংক্রান্ত আঞ্চলিক উত্তেজনার সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলার দায় স্বীকার করেছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বিশ্লেষকদের মতে, সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।